তোর মুখে জুতার বাড়ি। হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে দেখো, তারাপীঠে কিন্তু আমরা পূজা দিয়ে আয়া পড়ছি। তো পূজা দিয়ে আয়া এই যে হোটেলে আইসা ফ্রেশ ট্রেশ হইয়া তারপর কিন্তু আমাদের এই যে ঘুমানোর চেষ্টা করতেছি, ঘুমার ধরতেছে না। তারপর উইঠা কিন্তু আমরা ওই যে চমচম আনছিলাম, সেই চমচম মিষ্টি টিষ্টি ওইগুলা কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পরও কিন্তু এখন বাজে 12:30টার মতো প্রায়, আমাদের কিন্তু আর ঘুমই ধরতেছে না। আর এইদিকে সবাই মিলে এনজয় করতেছি, সবাই মিলে টাইম কাটাইতেছি। আর এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে 1টা 1:30 নাগাদ ঘুমামু, যে একবারে সকাল 7টা 7:30টায় ঘুম ভাঙবো, খুব সুন্দর ঘুমটা হইব। তো দেখো, চলো কালকে সকালে আবার দেখা হইতেছে। এখানে এখন সবাই আছি, আমরা সবাই আছি, সবাই আছি, সবাই আছি তোর পাশে, তোর সাথে। কই কই মা, এই যে আমি আছি তোর পাশে আছি, সবাই আছি, আমরা সবাই আছি। আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। লেটস গো গাইস, লেটস গো। জানালাটা খোলা থাকবে? দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে। এবার হচ্ছে আমরা যাব সাইট সিনে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। চলো, এই যে আমার ছেলেও রেডি, ওইদিকে দেখো সবাই রেডি। আরে তুই আমাদের ওইখানে দেখলি না? আমাদের তোলাটায় ওই পাশে দেখছি ভর্তি ভর্তি। হ্যালো গাইস, এই যে আমাদের ভোগওয়ালা দাদা ভোগ দিতে যাচ্ছে না, তুমি ভোগ নিয়ে আসবা কিন্তু। 12টার সময় তো মন্দির বন্ধ হয়ে যাবে, সব মন্দিরই তো বন্ধ হয়ে যাবে তোমার। 12টার সময় যে কোনো মন্দির যাও তোমার বেকার কথা। এই যে আমরা গলি দিয়ে বেরোচ্ছি, আমরা বেরোয় যাচ্ছি, শুধু বেরোয় যাচ্ছি। রাস্তাটা এত বড়, মনে হচ্ছে ভগবান আসবে। আমার আজকে দেখতে ভালোই লাগতেছে। একটু বেশি ভাষা লাগলে এক কুকুরটা শরীরে কিচ্ছু নাই। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখন আমরা সমস্ত তারাপীঠে সাইট সিন করবো। আর এই যে দেখো ভাই, আর এই যে দেখো বাবান, এই যে দেখো তোমাদের দাদা ভাই, আর সামনে রয়েছে বিট্টু। আর এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে যাচ্ছি। কি ওয়াও, এটা বলতো কি কি বলবো না, তোমরা কি বলো? এই লম্বাটা কি? ওর মুখটাকে দেখাও, তারপরে দেখাও। আগে ওর মুখটা দেখাও, তারপর বল এটা কি বলতো? ওই যে লম্বা করে যে জিনিসটা আছে, কুতুব মিনার। লম্বাটা এটা কি? এটা এই যে লম্বাটা, ওই যে তোর বিলাট। চুপ 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 চুপ, নাম বলবি না বিট্টু, জানালে না, বলো না, তোমরা কি বল কি এটা? এটা হচ্ছে ওই যে ইট ভাটা। ইয়া, ভাবছে মনে আমি কিছুই জানি না, কি কমু আর অগো ছাড়। এটা হলো ইট ভাটা। ও তাহলে তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আসলে তারাপীঠ থেকে, তারাপীঠে 2 কিলোমিটার থেকে 10 কিলোমিটারের মধ্যে দুটো গ্রাম রয়েছে। আর সেই দুটি জায়গা হচ্ছে আটলা আর বীরচন্দ্রপুর, যেখানে দেখার মতো 8 থেকে 10টি স্থান রয়েছে দর্শনার্থীদের জন্য। আর সেখানে আটলা হচ্ছে সাধক বামাখ্যাপার জন্মস্থান, যেখানে ছড়িয়ে রয়েছে তার অনেক স্মৃতি। আর রয়েছে কিছু চমক, যেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি তোমাদের জন্য। আর আজকের এই পর্বে আমরা ঘুরে দেখাবো আটলা আর বীরচন্দ্রপুরের কিছু সাইট সিন। তো চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব।
তো এই দেখো বন্ধুরা, এই বাসটার উপরে কত মানুষ চাইপা যাইতাছে। আমি তো দেখে অবাক, এখনও এত ভিড় কইরা মানুষ যায়। কারণ এটা হচ্ছে একটু সাইডে, মানে একটু ভেতরের দিকে, গ্রাম সাইড। তো এখানে সেরকম বাস গাড়ি টাড়ি কিছুই নেই, হয়তো এক দুটো আছে, সেগুলোতেই মানুষ যাদের দরকার তারা ওইভাবেই করেই যাতায়াত করে। তো এই দেখো আমরা কিন্তু চলে এলাম জগন্নাথ মন্দিরে। তো এই যে দেখো বীরচন্দ্রপুরের এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এটা জগন্নাথের মন্দির নাকি? হ্যাঁ, জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটার ভিডিও দেখছিলাম আমি। তো ভেতরে কিন্তু আরও মন্দির রয়েছে। তো সবাই মিলে ডিসাইড হলো যে পরে জগন্নাথ মন্দিরে যাব, আগে ভেতর থেকে ঘুরে আসি। তো চলো ভেতরে কি মন্দির রয়েছে তোমাদের সঙ্গেও শেয়ার করি। ওই যে ওইখানে আরেকটা মন্দির আছে, মদন মোহন দেবের মন্দির যেটা। তো এখানে কিন্তু অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যেগুলো ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য। তো তোমরা অবশ্যই আসবে এই জায়গাগুলোতে, অবশ্যই ঘুরে ঘুরে দেখবে। প্রভুর শুভ জন্মতিথি এটা। তো এই দেখো এই জায়গাগুলোতে তো পাড়াই দেওয়া যাচ্ছিল না, পা পুরো পুড়ে যাচ্ছিল। তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে বীরচন্দ্রপুরের রাধা গোবিন্দ মন্দির। তো দেখো এই মন্দিরটার ভেতরে গিয়ে অনেকটা শান্তি অনুভব হলো। তো এই যে ভেতরে দেখো আমরা প্রবেশ করছি, আর ওই দিকে রয়েছে কিন্তু রাধা মাধব। তো দেখো এই দেখো লেখা আছে না, মানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। ওখানে কি লেখা আছে দেখো, অনন্ত শ্রীবিষ্ণু পঞ্চতত্ত্ব। তো এই দেখো আইসা বললাম কিন্তু জগন্নাথ মন্দিরে। এখন জগন্নাথ মন্দিরে কিন্তু মোবাইল নিয়ে ঢোকা যাইব না, তাই মোবাইলটা কিন্তু এখন অফ রাখলাম, তারপরে বেরোয় আবার ভিডিও করুম। কি বললি? এদিকে এদিকে পঞ্চপাণ্ডব, এদিকে আমরা পঞ্চপাণ্ডব দেখতে যাচ্ছি। এই যে আমাদের একটা বুদ্ধি আছে না? পাহাড়ি ঘুরতে নিয়ে আগে পাকায় ফেলতে পড়েছিল একটা লোক, বেশি পাকা ফেলছে। হরে কৃষ্ণ। নাচা শুরু করছে, মোবাইল পুরাই দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি কিন্তু নিধুবন বৈষ্ণব পীঠে। তো এই মন্দিরটাও খুব সুন্দর, ভেতরটা খুবই ঠান্ডা। তো আর এখানে ঠাকুরগুলো বিশাল বড় বড়, জানো তো। ভেতরটা যদি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে, কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য কিন্তু আমরা দেখাতে পারিনি। কি টাং কি কড়াই ওটা ওই পুরোগুলা সবজি বানানোর জন্য, পুরোগুলা এগুলো সবজি দোকান তাই নাকি? কি কই এমনি নিতে পয়সা এটা কি লটকা গাছ নাকি? কই লটকা গাছ এটা? না না না, যা চলো।
আর এখানে দেখো একটা বিদেশি ফ্যামিলির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তারা কিন্তু ভীষণই ভালো, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের সঙ্গে খুব ভালো মতো কথা বলেছে হেসে হেসে। তো দেখো আমাদের থেকে বিদেশের মানুষরা কিন্তু আমাদের ধর্মকে এতটা আপন করে নিয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষরাই আমাদের ধর্মটাকে এখনও পর্যন্ত বুঝতে পারছে না। ওরা কিন্তু আমাদের কোনো না হিন্দি ভাষা বোঝে না বাংলা ভাষা বোঝে, কোনো রকম ভাষা বোঝে না। ওরা যেই বই থেকে গীতা বা যেটাই পড়ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে ছিল, আর ওরা কিন্তু পড়ে পড়ে সমস্ত আমাদের ধর্মটাকে বোঝার চেষ্টা করে, নিজের মতো করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা সমস্ত কিছু বুঝে নিয়েও কিন্তু আমাদের ধর্মটাকে বুঝতে পারছি না। তো এটাই আমাদের কিন্তু অনেক বড় কমতি, সেটাকে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মানে ঠিক করতে হবে, সেটাকে মানে আসল ধর্মের দিকে কিন্তু আমাদের যেতে হবে। তো তার জন্য অনেক কিছু জানার রয়েছে, তো সেটাই আমাদের জানতে হবে। ও দাদা দাদা জলের তলে এদিকে না 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 এটা না, 5 তো আমরা কিন্তু এবার চলে এলাম জানুকুণ্ড হাটুগাড়া আশ্রমে। তো এখানেও কিন্তু অনেক বড় একটা কাহিনী রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পুকুরের নিচে চলে গেছে, মন্দিরটার চূড়াটা কিন্তু শুধু দেখা যাচ্ছে। তার মাকে স্নান করানোর জন্য 7 সমুদ্র 13 নদী জলকে এখানে আহ্বান করছিল। তো ওই জলটা এখনো এই পুকুরে আছে, এই লেখা আছে, ওটাই দেখা। চারিদিকটা দেখো, এখন হাওয়া খেয়ে পড়ে যাবে। এদিকে চলে এসো, এদিকে চলে এসো তুমি। কে 7 নদীর 7টা সমুদ্র 13 নদীর জল নাকি? তো দেখো ওনারা দেখো আমাদের পেছন পেছনে চলে এসেছে হেঁটে হেঁটে। আমরা তো টোটো একদম রিজার্ভ করে নিয়েছিলাম, তো আমরা টোটো দিয়ে এসেছি, আর ওনারা হেঁটে হেঁটে এসেছে দেখো। আর ওনাদের থেকে এরকম করাটা কিন্তু একদমই উচিত নয়, কারণ কি দেখো ওনারা আমাদের না ভাষা বোঝে নাকি কিছুই বোঝে না। আর এখানে যারা ওই তিলক লাগানোর যারা রয়েছিল বসে গাছের নিচে, তারা ওনাদের দেখতে পেয়ে তো তাদের বইটা কেড়ে নিয়ে এসেছে, তাদের বইটা কেড়ে নিয়ে এসে আর কিছুই তো করতে পারছে না, কারণ সমস্তটাই হিন্দিতে ইংলিশে। তো ওনারা কিছুই পড়তে পারবে না, তবুও ওনাদের বইগুলো ঘাটাঘাটি করছে। আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর ওদের বইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, কারণ বুঝতে তো পারছে না কোনো ভাষা, ওদেরকে এটা ওটা বলছে, কোনো ভাষাই ওরা বুঝতে পারছে না। তো ওদের বলছে চলে যেতে, দেখো ওদের বলছে চলে যেতে, আর ওরা দাঁড়িয়ে আছে, ওরা ভেবেছে যে ওদের বইটা নিয়ে নিয়েছে। তো ওরা সেই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আর আরও কয়েকজন ছিল, তো সবাই মিলে ওনাদেরকে একটু বকা দিল যে ওনারা বিদেশি, ওনাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে, যেহেতু আমাদের ধর্মটা ওনারা নিজের করে নিয়েছে। তো সেই জন্য তো তোমরা এইভাবে করলে ওনারা তো ভয় পেয়ে যাবে যে আমাদের বইগুলো আমাদের জিনিসপত্র কেড়ে নিচ্ছে, তো সেই জন্য এরকম করাটা উচিত নয়। তো ওনাদের একটু সাপোর্ট করা উচিত, যেহেতু আমাদের ভাষা কিছুই ওনারা বুঝতে পারে না, তো সেটা একটু বোঝা উচিত। কারণ কি দেখো আমরা বাংলা বা হিন্দি বা এগুলো ভাষাতে কিন্তু আমরা অভ্যাস, তো আমরা যদি বিদেশে যাই, বিদেশি ভাষায় যদি আমরা অভ্যস্ত না হই, তারা যদি আমাদের এরকম করে, তাহলে আমাদের কীরকম ব্যাপারটা হবে, আমরা কেমন ফিল হবে আমাদের মধ্যে। তো সেটা ভেবেই কিন্তু তাদের সঙ্গে আমাদের আচরণ করা উচিত। তো চলো তো এবার দেখো আমরা চলে এসেছি গৌড়িয়া মঠে। আর এখানে কিন্তু প্রবেশ করার পর আমরা যা বুঝতে পারলাম, এখানে কিন্তু যারা যারা বাইরে থেকে আসবে বা যারা যারা বাইরে থেকে আসছো ভক্তরা, যারা ঘুরতে পারছো, তারা তারাপীঠে কোনো রকম হোটেল পাচ্ছ না, তারা কিন্তু এই আশ্রমে থাকতে পারো, বা এই এলাকাতে যারা ঘুরে দেখতে চাও তারা কিন্তু এই আশ্রমে থেকেও কিন্তু এই আশ্রমে অনুভবটা করতে পারো। তো এখানে কিন্তু এই আশ্রমে কিন্তু গৌড়িয়া মঠে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা রয়েছে। তো তোমরা এখানে রেন্ট নিয়েও কিন্তু থাকতে পারো। তো যা বুঝলাম আমরা, তো চলো এর মন্দিরের ভেতরটা যাই। গৌড়িয়া মঠ এটা পুরোটাই কিন্তু এরিয়াটা গৌড়িয়া মঠের। তো চলো, দেখছিস নিচে লেখা
ও